আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে আমাদের লাইট লেক ইফেক্টস ক্রিয়েট করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে একটা প্রজেক্ট কিন্তু এখান থেকে ক্রিয়েট করে রাখছি। আমরা যদি এখান থেকে একটু প্লে করে দিলাম তাহলে বুঝতে পারবো। তো এরকম ইফেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। আমরা প্রথমেই কিন্তু ভিডিওর শুরুতেই আমরা ইফেক্টসগুলো দেখে নিচ্ছি যে কীভাবে কাজ করে। সো আমরা এখান থেকে যে কাজটা এখান থেকে করব, সেটা আমাদের এই 2-3টা ভিডিও আমাদের ইনপুট করে নিতে হবে। তো আমরা এখান থেকে এই যে ইয়েটা আছে এইটা আমরা এখান থেকে পুরোটাই আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের যে নিছি, আমাদের প্রজেক্টের এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি। তো আমরা সবাই জানি যে কীভাবে সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়। তো এখান থেকে আমরা 2টা ভিডিও নিব, যে কোনো 2টা ভিডিও। আমি মনে করি এখান থেকে একটা ভিডিও নিলাম আর এখান থেকে একটা ভিডিও নিলাম। আমরা যে ভিডিও দিয়ে কাজ করছি আমরা মূলত সেই রকম একটা ভিডিও নিলাম। নেওয়ার পরে আমাদের এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। তো আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার কীভাবে নিতে হয় সেটা জানি। আমরা এখান থেকে যদি আমরা নিউতে যাই, নিউ যাওয়ার পরে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে এখানে আছে সেটা দিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিব। তো ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে সেটা আমরা এখান থেকে মাঝখানে বসিয়ে দেবো। যদি আমরা একটু ডিউরেশনটা চেক করে নিব এখান থেকে যে আমাদের ডিউরেশনটা কতটুকু আছে। তো আমরা এখান থেকে একটু জুম করে নিচ্ছি যাতে আমাদের কাজটা করতে একটু সুবিধা হয়। তো আমরা এখান থেকে এইটা মাঝখানে রাখবো, মাঝখানে রেখে তারপর আমরা কাজ শুরু করব। তো আমরা এখান থেকে 10 ফ্রেম দিব। এই পাশে আমাদের ডান দিকে 10 ফ্রেম এবং বাম দিকে যেটা আছে সেটা 10 ফ্রেম দিয়ে নেব। তো আমরা এখান থেকে যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা এখান থেকে 10 ফ্রেম নিয়ে আমরা এখান থেকে স্কিপ করে দিব। এখান থেকে এটাকে স্কিপ করলাম, তারপরে আমরা মাঝখানে নিব। এখান থেকে আবার মাঝখানে নেওয়ার পরে আমরা এখানে আবার এইদিকে 10 ফ্রেম নিয়ে নিব। তো আমরা এখান থেকে আবার 10 ফ্রেমটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখন এই যে সিলেকশনে যে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে বাকি অংশটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর আমাদের এটা কিন্তু মাঝখানে চলে আসছে। আমরা যদি দেখি একটু, আমরা আরও একটু জুম করে নিচ্ছি যদি ভিডিওটা এমন সমান হয়, সেজন্য আমরা আরেকটু জুম করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ইফেক্টসে আমরা এখান থেকে যদি ইফেক্টসে লেন্স লিখি তাহলে এখানে লেন্স প্লেয়ার নামে একটা চলে আসবে। যদি আমরা এখান থেকে, আমি একটু আগে কাজ করছি এই জন্য আমাদের এরকম চলে আসছে। তো আমরা এখান থেকে যদি আমরা লিখি লেন্স ফিয়ারেল তাহলে কিন্তু আমরা এটা চলে আসবে। তো আসার পরে আমরা এই যে ইফেক্টসটা আছে এই ইফেক্টসটা আমরা জেনারেটরের মধ্যে আছে। তো এই ইফেক্টসটা নিয়ে এসে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমাদের ইফেক্টসটা মূলত এই যে এরকমভাবে আসবে। আমাদের যে ইয়েটা আছে এটা এইভাবে আসবে। তো আমরা এখানে প্রথমেই শুরুতে চলে যাব। যাওয়ার পরে আমরা ইফেক্টস কন্ট্রোলে চলে যাব। ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখব যে আমরা কোন ইফেক্টসটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, আমরা কিন্তু এই যে এখানে এই ইফেক্টসটা কিন্তু অ্যাপ্লাই করছি। এই যে এখান থেকে এই ইফেক্টসটা অ্যাপ্লাই করছি। তো অ্যাপ্লাই করার পরে আমরা এখানে শুরুতে যেটা আছে সেটাতে আমরা এখান থেকে এইটা আমাদের মূলত আমরা এখান থেকে একটু কমিয়ে দেব। তো আমরা 20 কিংবা 26 এর মধ্যে রাখবো। আমরা 26ই রাখলাম। রাখার পরে এইটা উপরের দিকে কিন্তু উঠে গেছে। ঠিক আছে, এইটা কিন্তু মূলত এখানে ছিল কিন্তু এটা কিন্তু আমাদের উপরের দিকে উঠে গেছে। তো ওঠার জন্য ভালো। তো এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমরা এই যেটা আছে এখান থেকে এইটা আমরা একদম এই সাইডে যেটা আছে এটা কিন্তু থাকবে। এই এখান থেকে একদম সাইডে থাকবে। আমরা এখান থেকে যে কোনো অ্যামাউন্ট কিন্তু এখান থেকে নিতে পারি। তো এখান থেকে যদি আমাদের এরকম থাকে, এরকমভাবে আমরা এই পাশ থেকে নিব মূলত। তো আমরা এখান থেকে আরেকটু সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে মূলত এই পাশে নিব। তো এখান থেকে যদি 50 52 আমরা যেটাই দিই এখান থেকে, আমি যদি এখান থেকে 30 দিই তাহলে তো কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে চাচ্ছি যে এটা এই পাশে যাবে। তো এই পাশে যাওয়ার পরে আমরা এখানে একটা কি ফ্রেম নিয়েছি, এটাতেও আমরা কি ফ্রেম নিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা এটা কাজ করব। তো এখান থেকে আমরা 30 পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আমরা এইটা একদম মাঝখানে নিয়ে যাবো। আমাদের যে ফ্রেমটা নিয়েছি সেই ফ্রেমের মাঝখানে, এই যে আমাদের এখানে মাঝখানে চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে এইটা আমরা কি করে দেবো, 950 করে দিই। 950 করে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু এই পাশে প্রায় চলে গেছে। তো আমরা এখানে আরেকটু সরিয়ে নিলাম, একদম লাস্টে নিব। একদম যে শেষের ইয়েটা আছে সেটা আমরা এখান থেকে একদম লাস্টেটা নিব। যদি আমরা এটা না হয় তাহলে আমরা এটা জুম করে এটা এই পাশে নিয়ে নিব। তো এখান থেকে নিয়ে আমরা এখানে লাস্ট যে ইয়েটা আছে এখান থেকে আমরা আরেকটু এরকমভাবে বাড়িয়ে দিব। তো 1700 এরকম করে দিলাম। তো আমাদের এখানে কিন্তু একটা ভিতরে কিন্তু একটা কি ফ্রেম আছে সেটা দেখা যাচ্ছে না। তো এখান থেকে যদি এরকমভাবে জুম করে নিই তাহলে কিন্তু দেখা যাবে।
এই পাশটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এটা একটু বাইরে চলে আসছে মনে হচ্ছে, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে না। তো যেরকমভাবে আছে সেরকমভাবেই থাক। আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিয়ে নিছি। তো নেওয়ার পরে আমরা যদি এইদিকে দেখি যে কি ফ্রেমটা কোথায় চলে গেছে, এই যে এখানে কিন্তু আমাদের ভিতরের দিকে এটা কিন্তু চলে গেছে। এই যে আমরা যদি দেখি এই যে আমাদের এখান থেকে এই যে ভিতরের দিকে চলে গেছে। তো আমরা এখানে রাখবো, আবার আমরা শুরুতে নিয়ে আসবো। এখান থেকে শুরুতে নিয়ে আসার পরে আমরা এখান থেকে এই যে আমাদের ব্রাইটনেস আছে সেটা আমরা 0 করে দিব। এখান থেকে 0 করে দিব। এখানে কিন্তু কি ফ্রেম নেওয়া আছে, সুন্দরভাবে কি ফ্রেম নেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করব, এইটা আমরা এই যে ইয়াটা আছে এইটা আমরা এই মাঝখানে নিয়ে যাবো। এই কি ফ্রেমের এখানে যদি আমরা উপরের এইটাতে ক্লিক করে তাহলে কি ফ্রেমের এখানে কিন্তু চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা অপাসিটিটা একটু বাড়িয়ে দেবো, ব্রাইটনেস অপাসিটি যেটা আছে সেটা আমরা বাড়িয়ে দেবো। তো আমাদের এখানে কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো আমরা একদম লাস্টে যেখানে আছে তখন আমরা এখান থেকে কী করব, এইটাতে আবার এই কি ফ্রেমের এখানে চলে যাব। যাওয়ার পরে এইটা আমরা করে দিব 0। ঠিক আছে। তখন আমরা যদি এখন দেখি এখান থেকে যদি একটু প্লে করে তাহলে বুঝতে পারবো। এখান থেকে যদি একটু প্লে করে এই যে আমাদের ইফেক্টসটা কিন্তু সুন্দরভাবে এখান থেকে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। আমরা যদি এখানে দেখি এই যে এখান থেকে যদি আমরা একটু প্লে করি তাহলে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। কিন্তু এই যে এখান থেকে আমরা এটা প্লে করলাম, প্লে করার পরে এখানে যখন চলে আসলো তখন কিন্তু আমাদের ট্রানজ্যাকশনটা হয়ে গেল। তো মূলত এইরকমভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং আমাদের যে লেন্স পেয়ার আছে সেটার মাধ্যমেই কিন্তু আমাদের এইরকম সুন্দর ইফেক্টস ক্রিয়েট করতে হয়। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।